কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। পাহাড়ি ঢলে কসবা কালিকাপুর বাড়ি ঘর রাস্তা তলিয়ে গেছে। রাজার খাল দখলের ফলে পানি সরতে পারছে না। তথ্যচিত্রে তানভীর আলম ঢালি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। গতকাল প্রবল বৃষ্টিপাতে আর ভারতীয় পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কসবা কালিকাপুর গ্রামের বেশ কিছু বাড়িঘর, রাস্তাঘাট। কালিকাপুর গ্রামের ভিতর দিয়ে রাজার খাল দিয়ে পানি সরবরাহ প্রতিনিয়ত হতো, কিন্তু কালের বিবর্তনে আর দুই পাশের লোকজনের দখলের ফলে আগের মতো পানি সরবরাহ হতে পারছে না। বিধায় বৃষ্টির পানি আটকিয়ে আশেপাশের বাড়িঘর তলিয়ে যায়। খালটি দখলমুক্ত হলে লোকজন পাহাড়ি ঢলের পানি থেকে রক্ষা পাবে বলে স্থানীয়রা জানান। রাজার খাল দিয়ে পানি সরবরাহ হতে না পারায় কালিকাপুর গ্রামের কয়েকটি বসতবাড়ি তলিয়ে যায়। পাহাড়ি ঢলে পানিবন্দী হয়ে পড়েছে কালিকাপুর শহর রেললাইনের পূর্ব পাশের অধিকাংশ লোকজন। স্থানীয় প্রশাসন ও কসবা পৌরসভার মেয়র বিষয়টি খতিয়ে দেখে বিজনা নদীর সাথে সংযুক্ত রাজার খালটির দুই পাশ উদ্ধারে সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। অতিরিক্ত বৃষ্টির কারণে যে ভারতের পানি নাইমা মনে করেন যে এই যে কালিকাপুর গ্রাম মানে অর্ধেকই তলানির ভিতরে, আর এই চতুর্দিকে যে সাইডে সাইডে যে বাড়িঘর আছে সব মনে করেন যে পানি তলানিতে। আর এই যে খালটা অতিরিক্ত কচুরিপানা আর মানে যদি খনন না করে তাহলে মনে করেন যে প্রত্যেকবার আমরা এরকম ভোগান্তিতে ভুগতে হইব আর কি। তো আমরা চাই অতি নিকটে কালিকাপুর থেকে বিজনা নদী পর্যন্ত যে খালটা এটা একটু খনন করে দেওয়ার জন্য, যাতে আমরা একটু স্বস্তিতে থাকতে পারি। নাহলে আমাদের এই চতুর্পাশে যে বাড়িঘরগুলো মানে ডুবে যাইতেছে। তো আমরা চাই অতি তাড়াতাড়ি আমাদের এই খালটা খনন করার জন্য। বিশেষ করে এই চতুর্দিকে মানে খালের চারপাশে যে জায়গাগুলো হ্যাঁ অনেকেই দখল করে রাখছে, উন্মুক্ত চাই খালটা আরো খনন করে আরো বড় করুক, যাতে পানি যাতে না জমে, মানে এলাকার মানুষের যাতে দুর্ভোগে না পড়ে। তাই আমরা চাই খালটা মানে খাসের জায়গাটি মানে দখল কইরা মানে সরকার আয়ত্তে নিয়ে এসে খালটা আরো একটু খনন করুক, আরো ফাঁস করুক, যাতে আমরা দুর্ভোগে না হই। যারা মনে করেন আপনার পৌরসভার কর্মীরা আছে, এরা মনে করেন এটার কোনো খোঁজখবর নেয় না। মনে করেন প্রত্যেক বছর 2-3 বার মনে করেন এটার মধ্যে পানি আসে, এই অবস্থা হয়ে থাকা। আমরা চাই খালটা আরো বড় হোক। যারা পৌরসভার জায়গা দখল করে আছে এরা এই জায়গাগুলো ছাইড়া দিলে খালটা আরো বড় হইব। আশা করি ভবিষ্যতে আর এরকম কিছু হইব না। এটার কোনো দাবি উপজেলা চেয়ারম্যান, মেয়র এবং মেম্বারের কাছে এটা দ্রুত এটা কার্যক্রম হোক, কারণ এটার কারণে শত মানুষ পানির ঝুঁকি এবং 10-12টা ঘর বাড়ি এখন বর্তমানে পানির তলে আছে। যেমন আমাদের পুকুরের 20-25 টাকার মাছ চলে গেছে। এই দুইবারের 2 কাউন্সিলর আইসা দেখে গেছে। আপাতত আগে এখানে একটা বাড়ি ছিল, ওই বাড়ির ওই ক্ষয়ক্ষতি হয়েছিল, বলতে পারি না উনি ক্ষয়ক্ষতি কি দিছে না। এরা বলছে এটা পদত্যাগ নিবে, এখনো পদত্যাগ নেই না। আমাদের কাছে আমরা সবাই জোরদার দাবি মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানের কাছে এটার অতি শীঘ্রই এটার পদত্যাগ নেওয়ার জন্য। না হইলে আমাদের যে 8-10টা বাড়িঘর আছে ওরা অনেক ভোগান্তিতে আছে, পানির জন্য বাইর হইতে পারে না। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।